হ্যালো স্টুডেন্ট, স্মার্ট পাঠশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ক্লাস 9 ইংলিশ লেসন 2 অল অ্যাবাউট এ ডগ। এই চ্যাপ্টারটার বা এই লেসনটার আমরা আজকে এক্সারসাইজ 4, এক্সারসাইজ 5, 6 এবং 7 এগুলো আজকে আমরা করব। তাহলে সময় নষ্ট না করে আমরা শুরু করি। এক্সারসাইজ 4 কি বলছে? In the following sentence, underline the verb form which show that the person denoted by the subject does something. মানে যেসব ভার্ব দেখায় যে সাবজেক্ট নিজে কাজ করছে সেগুলোকে আন্ডারলাইন করতে বলছে। ঠিক আছে? আর কি বলছে? সার্কেল দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট সামথিং ইজ ডান টু বি সাবজেক্ট। মানে আর যেসব ভার্ব দেখায় যে সাবজেক্টের উপর কাজ করা হচ্ছে সেগুলোকে সার্কেল করতে বলা হচ্ছে। মানে একটা সেন্টেন্সের মধ্যে যেখানে সাবজেক্ট নিজে কাজ করছে সেটাকে আমরা আন্ডারলাইন করব, এবং একটা সেন্টেন্সের মধ্যে যেখানে সাবজেক্টের ওপরে কাজ করা হচ্ছে সেটাকে আমরা সার্কেল করব। তাহলে কি বলছে? এ শি হ্যাজ সাং এ সং, মানে সে একটি গান গেয়েছে। মানে কি, গানটা কে গেয়েছে? সে গেয়েছে। তাহলে এটা হচ্ছে এখানে অ্যাক্টিভ কোনটা হবে? হ্যাজ সাং। তাহলে হ্যাজ সাংটা হচ্ছে সাবজেক্টের উপর কাজ করছে, মানে আমরা এটাকে হ্যাজ সাংটাকে আন্ডারলাইন করব। ঠিক আছে? নেক্সট কি বলছে? বি এ সং হ্যাজ বিন সাং বাই হার, মানে একটি গান তার দ্বারা গাওয়া হচ্ছে, মানে কারো উপরে কাজ করা হচ্ছে এখানে, মানে কি সাবজেক্টের উপর কাজ করা হচ্ছে। তাহলে এখানে কী করবো? এই হ্যাজ বিন সাং যেটা আছে এটাকে আমরা এরকমভাবে সার্কেল করব। নেক্সট কী আছে? সি হি উইল ড্র এ পিকচার, মানে সে একটি ছবি আঁকবে। হ্যাঁ, উইল মানে ফিউচারে হবে, মানে সে একটি ছবি আঁকবে। ঠিক আছে? এখানে কি সেই আঁকবে ডাইরেক্ট কাজ করছে, সাবজেক্ট নিজে কাজ করছে এখানে। তাহলে এখানে আমরা কি এই যে উইল ড্র যেটা আছে এটাকে আমরা আন্ডারলাইন করব। তারপরে কি বলছে? এ পিকচার উইল বি ড্রন বাই হিম, মানে একটা ছবি তার দ্বারা আঁকা হবে। মানে কি এখানে কি হচ্ছে? সাবজেক্টের ওপরে কাজ করা হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে উইল বি ডন যেটা আছে ওটা আমরা সার্কেল করব। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে একটা হচ্ছে সেন্টেন্সে অ্যাক্টিভ, আরেকটা হচ্ছে প্যাসিভ, মানে একটা অ্যাক্টিভ ফর্ম, একটা প্যাসিভ ফর্ম। তা কী বলছে এখানে? দ্য ভার্ব ফর্মস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন আর ইন অ্যাক্টিভ ভয়েস। তাহলে যেগুলো আমরা আন্ডারলাইন করি সেগুলো হচ্ছে অ্যাক্টিভ, মানে সাবজেক্ট নিজে কাজ করছে। দ্য ভার্ব ফর্মস ইউ হ্যাভ সার্কেলস আর প্যাসিভ ভয়েস, মানে আমরা যেগুলো বলি সার্কেল করেছি সেগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস, যেখানে সাবজেক্টের উপরে কাজ করা হচ্ছে। The active voice is the form of verb which show that the person denoted by the subject does something. The passive voice is the form of the verb which shows that something is done to the subject. মানে ওই একই কথা যেখানে বললাম যে ভার্বের মধ্যে যেখানে বা সাবজেক্ট আছে আর কি, যেখানে ভার্ব দেখা যায় সাবজেক্ট নিজে কাজ করছে সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর যেখানে সাবজেক্টের উপরে কাজ করা হচ্ছে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এগুলোকেই বলা হয় ভয়েস চেঞ্জ। ঠিক আছে? তাহলে এক্সারসাইজ 5-এ কী বলছে? চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে এই সেন্টেন্সগুলো যেগুলো আছে দিয়ে দিয়েছে এগুলো ভয়েস চেঞ্জ করতে হবে, মানে অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করতে হবে, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমে কী বলছে? নীলা হ্যাজ ব্রট এ বুক, নীলা একটা বই কিনেছে। তো এটাকে অ্যাক্টিভ আছে, আমরা এটাকে প্যাসিভ করতে হবে। তার আগে তোমাদেরকে কিছু বলে দিই। তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য কিছু বেসিক রুলস আছে। ঠিক আছে? সেই রুলসগুলো কয়েকটা আমি তোমাদেরকে বলে দিই যাতে তোমাদের করতে একটু সুবিধা হয়। দেখো আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েসে কী থাকে? অ্যাক্টিভ ভয়েস সাধারণত আমরা যে সাবজেক্টটা মানে পাই, যে সেন্টেন্সটা পাই সেখানে কী থাকে? একটা সাবজেক্ট থাকে। ঠিক আছে? প্লাস কী থাকে? ভার্ব থাকে, প্লাস কী থাকে? অবজেক্ট থাকে। ঠিক আছে? এবার এটাকে আমরা যখন প্যাসিভ করে নেব, যখন আমাদের প্যাসিভ করতে হবে
প্যাসিভ ভয়েস করতে হবে, তখন একটা বেসিক নিয়ম থাকে, নিয়ম এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। ঠিক আছে, মানে প্রথমে অবজেক্ট হবে, তারপর কি লিখতে হবে, তারপরে ওর সাথে বসবে হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, বি ভার্ব বসবে, তারপরে কি হবে, V3 মানে ভার্বের 3 নম্বর ফর্ম বলি আপনাকে। ঠিক আছে, তারপরে কি হবে, বাই লিখতে হবে, তারপরে কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে। এই হচ্ছে রুলস, প্যাসিভ ভয়েস করার মেন রুলস। এই রুলসটা তুমি যদি ফলো করতে পারো তাহলে ইজিলি তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারবে। আচ্ছা, এবার এখানে বি ভার্ব বলতে কী বোঝাচ্ছি আমরা, বি ভার্ব বলতে কী বুঝি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে, এগুলো, তারপরে হ্যাজ বিন, হ্যাড বিন, এগুলোকে বোঝায়। ঠিক আছে, হ্যাজ বিন হ্যাড বিনটা কিন্তু বি ভার্বের মধ্যে পড়ে না, কিন্তু তোমাদের যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সময় হ্যাজ বিন দিতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সের সময় হ্যাড বিন দিতে হবে। ঠিক আছে, আর কিছু কিছু জিনিস বেশি যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে এবং প্যাসিভের ক্ষেত্রে করতে হয়। কি, আই থাকলে প্যাসিভে ওটা মি হয়ে যাবে, উই থাকলে আস হয়ে যাবে, হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে। ঠিক আছে, তাহলে এই যে চারটা আমি তোমাদেরকে করে দিয়েছি, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের যে চারটা, এই সিম্পল জিনিসটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে খুব সহজেই তোমরা সব ভয়েস চেঞ্জ করতে পারবে। এক্সারসাইজ 5, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। মানে এই যে সেন্টেন্সগুলো দিয়েছে এগুলোর যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তো প্যাসিভ করতে হবে, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হবে। এতে কী বলছে, নীলা হ্যাজ ব্রট এ বুক, নীলা একটা বই কিনেছে। আমি এগুলো তোমার জন্য করে রেখে দিয়েছি। ঠিক আছে, এটাই দেখাচ্ছি, দেখো কি করেছি, এ বুক হ্যাজ বিন ব্রট বাই নীলা। দেখো এখানে যেটা ছিল এ বুক, ঠিক আছে, অবজেক্টটা কিন্তু আমি এখানে প্রথমে নিয়ে এসেছি, এ বুক। ঠিক আছে, হ্যাজ বিন ব্রট বাই নীলা। ঠিক আছে, নেক্সট কী বলছে, দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ, তারা ক্রিকেট ম্যাচ দেখবে। তা এখানে লাস্টে কিন্তু ক্রিকেট ম্যাচ রয়েছে, আমি ওটা ফার্স্টে নিয়ে এসেছি, দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম। ঠিক আছে, দে ছিল, দেম হবে, তোমাকে ট্রিক্সে দেখিয়ে দিয়েছি আগে কী হবে, কী করতে হবে। তো নেক্সট কী বলছে, ভোলা হ্যাড সিন এ টাইগার, ভোলা একটা বাঘ দেখেছিল, তো এ টাইগারটা প্রথমে হবে, এই যে এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। ঠিক আছে, নেক্সট কী বলছে, দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্টস, দ্য পেশেন্টটা প্রথমে হবে, দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেন্ট বাই দ্য নার্স। আচ্ছা, এখানে ইডি কেন যুক্ত হলো, প্রথমে বলি ভয়েস চেঞ্জে কিন্তু কোনো রকম টেন্সে কোনো চেঞ্জ হবে না, যা টেন্স থাকবে সেই টেন্সে করতে হবে। কিন্তু এখানে কেন ইডি যুক্ত করলাম, তার কারণ হচ্ছে এই যে অ্যাটেন্ড, এটার ওই যে V3 বললাম না, ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট যেটা 3 নম্বর ফর্ম, ওই 3 নম্বর ফর্মে কিন্তু ইডি যুক্ত আছে, সেই কারণেই কিন্তু এটা ইডি, এটা কোনো টেন্স চেঞ্জ হয়নি, এটা V3-তে অ্যাটেন্ডেন্ট হয়, সেই হিসাবে এটা অ্যাটেন্ডেন্ট হয়েছে, দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেন্ট বাই দ্য নার্স। ঠিক আছে, তাহলে এগুলো গেলো হচ্ছে এক্সারসাইজ 5। এবার এক্সারসাইজ 6 কী বলছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে আবার সেই একই ভয়েস চেঞ্জ করতে বলছে। ঠিক আছে, তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে ডু দ্য সাম। ঠিক আছে, এখানে একটা কথা তোমাদেরকে বলি, যখন কোনো অর্ডার, এই যে ডু অর্ডার আছে, অর্ডার বা রিকোয়েস্ট থাকবে, সেক্ষেত্রে কিন্তু লেট ইউজ করতে হবে, লেট, শুরুতে লেট দিয়ে শুরু করতে হবে, LET লেট, লেট দিয়ে শুরু করতে হবে এবং ভার্বের আগে বি যুক্ত করতে হবে। ঠিক আছে, এটা বুঝে নেব।
তাই দেখি উত্তরটা কী লিখেছি আমি, দেখো, ডু দ্য সাম, লেট দ্য সাম বি ডান। ডু হচ্ছে তোমার ভার্বের আগে বি যুক্ত করতে বলেছি, তাই এখানে বি দিয়েছি, বি ডান। লেট দ্য সাম বি ডান। নেক্সট কী বলছে, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, শি রোট দ্য পোয়েম। একদম সিম্পল ব্যাপার। ওপেন দ্য ডোর, দরজাটা হলো, এটাও কিন্তু সে অর্ডার বা রিকোয়েস্ট, তাহলে এখানে লেট দিয়ে শুরু করতে হবে এবং ভার্ব আছে ওপেন, ওপেন আগে বি বসাতে হবে। তো কী হবে, লেট দ্য ডোর বি ওপেনড। আচ্ছা, এখানেও দেখো ইডি যুক্ত করেছি, এটাও কিন্তু ওপেনের ভার্বের 3 নম্বর ফর্ম কিন্তু ওপেন্ড হয়, এটা কিন্তু টেন্স চেঞ্জ হয়নি, জাস্ট ভার্বের ফর্ম চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তা লেট দ্য ডোর বি ওপেন্ড। দ্য ম্যান ইজ নোন টু মি, তাহলে কি মানুষটা আমাকে চেনে। তা কী হবে এখানে, আই নো দ্য ম্যান। একদম সিম্পল ব্যাপার। আচ্ছা, এখানে এই যে এক্সারসাইজটা করেছি আমরা এক্সারসাইজ 6-এ, এখানে দেখো বি যেটা আছে না, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, এটা কিন্তু একটা প্যাসিভ ফর্ম। আমাকে এটাকে কিন্তু, এই যে বাই দেওয়া আছে, প্যাসিভে কিন্তু বাই থাকে, আমাকে এটা কিন্তু আমি অ্যাক্টিভ করেছি। কী করেছি, শি রোট দ্য পোয়েম, এটা মাথায় রাখবে কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে এক্সারসাইজ 6টা শেষ হলো। আমরা এবার নেক্সট এক্সারসাইজ 7টা করবো। এক্সারসাইজ 7 কী বলছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে একই আবার সেই ভয়েস চেঞ্জ। তাহলে কী বলছে, দে অ্যাগ্রি টু মাই প্ল্যান। তাহলে দে অ্যাগ্রি টু মাই প্ল্যান, এটা কিন্তু প্যাসিভ করা যায় না। কেন যায় না, কারণ এই যে অ্যাগ্রি টু আছে না, এই যে অ্যাগ্রি টু আছে, এই যে ভার্ব আছে, মানে এটা ভার্বের কোনো অবজেক্ট নেই। ঠিক আছে, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব বলে এটাকে, তাহলে এইটার কোনো প্যাসিভ ফর্ম হবে না, এটা মাথায় রেখে দিও। ঠিক আছে, নেক্সট বি কী বলছে, মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন। ঠিক আছে, আমি এখানে আবার এটা করে রেখে দিয়েছি তোমাদের জন্য, দেখাচ্ছি কী হবে উত্তরটা। মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার। তা কিন্তু দেখা একই নিয়ম কিন্তু। হ্যাঁ, এই যে এখানে যদি লিখেছি দ্য মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, যে অবজেক্ট হচ্ছে সেটা কিন্তু এখানে আগে চলে এসছে, সাবজেক্ট প্রথমে চলে এসছে, আগে অবজেক্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু। হ্যাঁ, নেক্সট কী বলছে, দ্য ম্যান ইজ রাইটিং এ লেটার। কী লিখেছে, এ লেটার ইজ বিং রিটেন বাই দ্য ম্যান। নেক্সট কি, তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ। তাই তিতলি তার ঘড়ি খুঁজছে। কী লিখেছে, হার ওয়াচ ইজ বিং লুকড ফর বাই তিতলি। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নেক্সট আমরা পরের ভিডিওটা আবার দেখা হচ্ছে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো।